দেখবেন একটা ভিডিওর 50% নির্ভর করে ভিডিওর উপরে, 50% নির্ভর করে কিন্তু তার সাউন্ড কোয়ালিটির উপরে। অনেকে বলে একটি ভিডিওর 50% হচ্ছে ভয়েস ওভার, আমি বলি একটি ভিডিওর 99% হচ্ছে ভয়েস ওভার। আপনার ভয়েস ওভার যদি খারাপ হয় এবং আপনি যদি সঠিকভাবে প্রপারলি আপনার ভয়েস ওভারটা না করতে পারেন, আপনার ভিডিও কখনোই মানুষ দেখবে না, আপনার ভিডিও দেখে মানুষ কখনোই মজা পাবে না। সো আজকের এই ভিডিওতে আমি এই ভয়েস ওভারকে বিভিন্ন পার্টে বিভক্ত করে আজকে আপনাদের সম্পূর্ণভাবে কীভাবে আপনি ভয়েস ওভার করবেন, আমি বিভিন্নভাবে এই ভয়েস ওভারের পার্টটিকে বিভক্ত করেছি। ফার্স্টে আমরা বুঝবো কীভাবে আপনি ভয়েস ওভার করবেন, কোন জায়গা থেকে আপনি ভয়েস ওভার করবেন। ভয়েস ওভার করার জন্য আপনার ফার্স্ট কী করণীয়, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি এবং আমিও এই স্টেপটি ফলো করে আপনাদের সম্পূর্ণরূপে ভয়েস ওভার করে দেখাবো এবং আপনাদের দেখাবো যে এই স্টেপটি ফলো করার পর আপনি ভয়েস ওভার করলে আপনার ভয়েসটা কত সুন্দর শোনা যায়। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভয়েস ওভারের জন্য আমরা কিছু নির্দিষ্ট মুখ এবং নির্দিষ্ট কিছু আমরা পার্ট এটা এখানে বিভক্ত করেছি। ফার্স্টে হচ্ছে আমার স্ক্রিপ্ট লেখা। আপনি যে ভয়েসটি ওভার করবেন, সেই ভয়েসটি যে স্ক্রিপ্টে আপনি লিখবেন, সেই স্ক্রিপ্টটা সুন্দর করে আপনার বারবার বিভিন্নভাবে পড়ে নিতে হবে যেন কোনো ভুল কোনো কিছু না থাকে, আপনার পড়ার মধ্যে কোনো জড়তা কাজ না করে। সো ফার্স্টই আপনার হচ্ছে বারবার একটা স্ক্রিপ্ট লিখে নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনার অভিনয়ের প্রস্তুতি। আমি এমন জায়গাতে ভিডিও জন্য ভয়েস রেকর্ড করবেন যেখানে আপনার নয়েজ কম। আপনি যদি রাস্তার পাড়ে আপনার বাড়ি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভয়েসটি হয়তো গভীর রাতে করবেন, হয়তো আপনি সকালবেলায় ভোরে উঠে ভয়েস ওভারটি করবেন। এবং দ্বিতীয় যে হচ্ছে আপনি ভয়েস ওভার করার সময় আপনি এমন জায়গায় বেছে নেবেন যেখানে নয়েজ সব থেকে কম আসে এবং লাইক যেরকম রয়েছে আলমারি, শোকেস এবং আপনার রুমে বেশিভাবে যেন দেয়ালের জন্য আপনার নয়েসের ইকোর সমস্যা না হয়। সো দ্বিতীয় যে রেকর্ডিং রয়েছে সেটা হচ্ছে আমার ভয়েস রেকর্ডের জায়গা ঠিক করা। পরে যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে আমাদের রেকর্ডিং। শান্ত এবং পরিষ্কার রেকর্ডের জন্য স্থাপন করার জন্য আপনার ভয়েস স্পষ্ট এবং শুদ্ধ হতে হবে। আপনার অবশ্যই শুদ্ধভাবে কথা বলতে হবে এবং আপনার স্ক্রিপ্টটি যেরকম আপনি সুন্দরভাবে লিখেছিলেন সেই অনুযায়ী আপনার ভয়েস ওভারটি করতে হবে এবং আপনার ভয়েসে কথা বলার জন্য আপনার অবশ্যই কনফিডেন্সের সাথে বলতে হবে। যেমন আপনি এমনভাবে বলা শুরু করলেন যেরকম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কী করতে হবে, তাহলে মানুষ কখনোই আপনাদের এই ভিডিওটি দেখবে না, দেখলেও মজা পাবে না, দেখে যে বুঝতে পারবে না যে আপনি কী বলছেন। সো লাউডলি বলতে হবে এবং শুদ্ধভাবে বলতে হবে। এবং রেকর্ডিং সম্পন্ন হলে ভয়েসটি অবশ্যই আপনার কিছু হলেও এডিটিং করতে হবে। সো আপনার ভয়েস যদি ভালো মাইক্রোফোন দিয়ে করেন তাহলেও আপনার কোনো সমস্যা নেই। এবং কীভাবে রেকর্ড করবে, আপনার কাছে যদি মাইক্রোফোন না থাকে, আমি বলবো যে আপনার কাছে যদি মাইক্রোফোন না থাকে, আপনার যদি ফোন থাকে সেটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন। কিন্তু রেকর্ড করার জন্য আপনাকে একটা জিনিস সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, আপনি যখন রেকর্ড করা শুরু করবে তখন আপনার রেকর্ডের জন্য ফোনটা যেন আপনার মুখের কাছে না থাকে, মুখের থেকে সাবধানে হালকা একটু দূরে রাখবেন, যখন আপনার রেকর্ডটা সুন্দর করে আপনার যে মুখ থেকে যে আওয়াজটার সাথে সাথে যেটা বাতাস বের হবে, সে বাতাসটা যেন আপনার ফোনের যে মাইক্রোফোনের যে রেকর্ডটা হবে রেকর্ডের যদি না পৌঁছায়। সো তার জন্য আপনি আপনার যে ফোনটা রয়েছে সেটা মুখের থেকে একটু দূরে রেখে একটু ব্যাকা বাইলে নিচের দিকে থেকে উপরের দিকে ধরবেন, ঠিক আছে? এরকম আপনার যদি ভয়েস ওভার করতে পারেন তাহলে আপনার ভয়েসের সাথে সাথে আপনার মুখে যে বাতাসটি বের হয় সেটা আর কখনো আপনার মাইক্রোফোন পর্যন্ত পৌঁছাবে না। আপনি সুন্দর করে এডিট করে নেবেন। এবং আপনি যদি এই ভয়েস এডিটিংয়ের জন্য A to Z ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।